একদা এক সময় মহিরামপুর গ্রামে রবিন নামে একজন দরিদ্র কৃষক ছিল। সে তার স্ত্রী আর 2 সন্তানকে নিয়ে সুখে শান্তিতে দিন পার করত। এই যে, তোমরা এখনো বসে আছো? দুপুর যে ঘনিয়ে এলো, সেদিকে কি খেয়াল আছে? তোমরা কিন্তু সকালে কেউ বই পড়তে বসনি। দুপুরে খেয়ে পড়তে বসবে। আর ওদিকে তোমার বাবা সেই সকালবেলা জমিতে গিয়েছে, এখনো পর্যন্ত ফেরার নাম নেই। এই যে মহারানী, আপনি তো আমাকে একটু কাজে সাহায্য করতে পারতেন। যাও, এখন তোমার বাবাকে ডেকে নিয়ে এসো। আচ্ছা মা, যাই। এই মাহিম, তুই মাকে একটু সাহায্য কর, আমি বাবাকে ডেকে নিয়ে আসছি। এদিকে তাসনিম তার বাবাকে ডাকার জন্য জমির দিকে চলে গেল। বাবা এখনো আসছে না কেন? মায়ের সাথে সাথে আমারও এখন চিন্তা হচ্ছে। যাই, জমিতে গিয়েই দেখি। ওই তো বাবা, বাবা, ও বাবা, দুপুর যে হয়ে এলো, বাড়ি যাবে না? হ্যাঁ, এক্ষুনি যাব মা। তুমি আবার কষ্ট করে রোদের মধ্যে আসলে কেন মা? মা যে তোমার জন্য খুব চিন্তায় আছে। এখনই চলো। হ্যাঁ হ্যাঁ, এই তো যাই। চলো মা। এরপর রবিন মেয়েকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে পথ চলল। বাড়ি এসে পৌঁছালে হ্যাঁ গো, তোমার আজকে আসতে এত দেরি হলো কেন? এখন তো বেশি কাজ করতে হবে। বেশি কাজ না করলে জমিদারের টাকা কিভাবে শোধ করব? আর টাকা শোধ করতে না পারলে আমাদের চাষের জমিটুকু নিয়ে নিবে, এমনকি আমাদের বাড়ি থেকে বের করেও দিতে পারে। তুমি তো জানো জমিদার কেমন। ওদিকে জমিদার ছিল খুবই লোভী প্রকৃতির মানুষ। জমিদার হিসাব নিকাশের জন্য তার লেঠেলদেরকে ডেকে বলল, কিরে, যেসব চাষিরা তাদের বিটেবাড়ির জমির দলিল আমার কাছে বন্ধক রেখে টাকা নিয়েছিল, তারা সবাই কি তাদের সব টাকা সুদ সহ পরিশোধ করেছে? হ্যাঁ জমিদার মশাই, সবাই কম বেশি দিয়েছে। আবার কিছু চাষার সব টাকা দেবার শেষ তারিখ 2 দিন পর। কার কার বাকি আছে? আগে জমিদার মশাই, উত্তরদ্বারের রবিন মিয়ার 10,000 টাকা বাকি। 2 দিন পরে সব টাকা পরিশোধ না করলে ওর চাষার জমি দখল করবি, তার সাথে সাথে ওর বাড়িঘরও নিয়ে নিবি। হ্যাঁ, আমার টাকা সময় মতো পরিশোধ করবে না। ওগো, 2 দিন তো চলে গেল, জমিদারের টাকা তো শোধ করতে পারোনি, এখন কি হবে? সেটাই তো ভাবছি, কি আর হবে। জায়গা জমি সব লিখে নেবে, বাড়ি থেকে বের করে দিবে। জমিদারের কাছে আর কিছুদিন সময় চাইবে? সে কি মানবে? তবুও বলে দেখব, দেখি কি করে। আমাদের মনে হয় এবার বাড়ি ছাড়া হতে হবে। আজ তো 2 দিন শেষ। রবিন কি টাকা পরিশোধ করেছে? না জমিদার মশাই, সুযোগ একটা পেয়েছি। যা, ওকে গিয়ে বল 2 ঘন্টার মধ্যে বাড়ি ছেড়ে দিতে, তা না হলে ঘাড় ধরে বের করে দেব। এদিকে লিঠেল চলল কৃষক রবিন মিয়ার বাড়ি। রবিন মিয়া, বাড়ি আছো নাকি? জমিদারের লেঠেল দেখি, কিছু বলবে নাকি? জমিদার মশাই তোমাকে এখনই বাড়ি থেকে চলে যেতে বলেছে। না যেতে চাইলে ঘাড় ধরে বের করে দিতে বলেছে। 2 ঘন্টার মধ্যে বাড়ি ফাঁকা করে দাও। আমাকে আর একটু সময় দাও। না, তোমাকে কোনো সময় দেওয়া হবে না। তাড়াতাড়ি বাড়ি থেকে চলে যাও, না হলে ঘাড় ধরে বের করে দিতে বাধ্য হব। এরপর কৃষক রবিন জমিদারের অমানবিক কাজের জন্য স্ত্রী সন্তানকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যায়। বর্তমান সমাজে গরিবরা এভাবেই দিন দিন ঠকে যাচ্ছে। এরকম সুন্দর কার্টুন কি নিজের নামে দেখতে চাও?
তাহলে নাম বলে যাও।